তাহলে v1 হচ্ছে cos x, u3 ভ্যালু 6, আর লাস্ট স্টেপে v এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে u4। তাহলে যখন এটার সাথে ওটা মাল্টিপ্লাইড হয়ে যাবে, পরবর্তী স্টেপে কিন্তু আর তোমার ওই ভ্যালুগুলো আর বের করা লাগছে না, কারণ এরপরে যত ভ্যালু তুমি বের করো না কেন, দ্যাট উইল বি তোমার 0। এই পর্যন্ত করলেই হচ্ছে আমাদের 100 টাইমস ডেরিভেটিভ। স্যার এখানে কি কোনো স্যার সিমিলারিটি জানতে হবে স্যার? যেমন লাইক এখানে যেমন স্যার সাইন এক্স কজ এক্স একবার আসতেছে, সো দ্যাটস ওয়াই আমরা স্যার অনেক এরকম লাইক দেখছি স্যার যে এক্সাম্পলে করা আছে যে সাইন দিয়ে স্যার ওরা মানে স্যার সাইনটা সিন্স আমার কোশ্চেনে দেওয়া আছে যে ডিফারেন্স করে স্যার কজ সেগুলোকে কনভার্ট করে নিয়েছে। সাইন কনভার্টে স্যার একটা সিরিজের মানে একটা ফর্ম বের করেছে ডেরিভেটিভের মধ্যে ফর্মুলা মতন, স্যার ওটা কি আমাদেরকে বের করবে? যেমন সাইন কে স্যার না সাইন পাই বাই 2 না, দরকার নেই মাইনাস তোমার এক্স। এভাবে করার দরকার নেই, তুমি সাইনকে শুধু সাইনই রাখতে পারো, আমার নট নেসেসারি। যেমন এইটার 100 টাইমস ডেরিভেটিভ মানে বারবার যদি আমরা করতে থাকি, একবার দুইবার তিনবার চারবার এভাবে করতে থাকলে কাইন্ড অফ এক পর্যায়ে যে সব ওই একটা ফাংশন 0 হয়ে যায়। ওকে, তো এই কারণে এটা আর এর বেশি আর করার প্রয়োজন হয় না, সেটাই আমি বলতে চাচ্ছি। ইনকেস এখানে যদি তোমার আহ, এরকম যদি আচ্ছা সিঙ্গেল ফাংশন তো অবশ্যই পারবে, সিঙ্গেল ফাংশনটা আসলে তেমন কোনো ব্যাপার না, বা যদি প্রোডাক্ট ফাংশন থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম থাকে, এইভাবে চারটা স্টেপ পর্যন্ত যে স্টপ হয়ে যাবে ডেরিভেটিভ যেটাকে আমরা বলছি। স্যার বেসিক্যালি কি আমাদেরকে স্যার nth ডেরিভেটিভ যেখানে স্যার d 100 পর্যন্ত দেওয়া আছে স্যার, এটা কি দেওয়া থাকবে নাকি স্যার নাকি লাইক nth n বলা থাকবে, মানে এরকমও থাকতে পারে যে n দেওয়া আছে সো এটা nth ডেরিভেটিভ পর্যন্ত বের করো? তোমাদের সব ফাংশনের ক্ষেত্রে এটা থাকবে না, যেমন কিছু কিছু ফাংশনের কিন্তু যেগুলো তোমার এনথ ডেরিভেটিভ বলবে সেগুলো স্যার সিঙ্গেল ফাংশন হবে। স্পেসিফিকলি এই অঙ্কে ধরেন এই আচ্ছা না, অঙ্কে যদি আমাকে আচ্ছা এই অঙ্কে যদি বলি তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু দেওয়া থাকে। হ্যাঁ, এন এর ভ্যালু সে 100 থাকুক আর যাই থাকুক, সে 5 10 11 যেটাই থাকুক, এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে লিবনিজের ক্ষেত্রে মানে যেখানে তোমার লিবনিজ প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে সেই সব ক্ষেত্রে তোমাকে এন এর ভ্যালু স্পেসিফিক বলে দেবে যে এই এনথ পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত তোমার ডিফারেন্সিয়েশনটা করতে হবে। কিন্তু যেখানে লিবনিজ নেই, মনে করো সিঙ্গেল ফাংশন, আমি একটা যদি একটা ফর এক্সাম্পল যদি দেখাই, আহ, যদি তোমাকে এরকম বলি যে ডিডি ডি বাই ডিএক্স টু দি পাওয়ার এন, দুটোই এন ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার এন, এবারটা একটা ফাংশন, যে সিঙ্গেল ফাংশন ওয়ান ফাংশন, প্রোডাক্ট রুল না, যেখানে লিবনিস রুলের দরকার নেই। তো এই টাইপের যে ফাংশন গুলো আছে সিঙ্গেল ফাংশন ওয়ান ফাংশন, এই ফাংশন গুলোর ক্ষেত্রে হয়তো তোমাকে এনথ ডেরিভেটিভ মানে এনথ টার্ম ডেরিভেটিভ গুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেটা এক্স টু দি পাওয়ার এন হতে পারে, ই টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার এন স্যার এক্স হতে পারে। স্যার বলতে গেলে স্যার দুইটা দুইটা মানে প্রোডাক্ট রুল ফলো করতে হবে লেবনিজ ফর্মে লেবনিজ হ্যাঁ থিওরেমের হ্যাঁ জন্য। হ্যাঁ, রাইট। যদি লিবনিস থিওরেমটা আসলে প্রোডাক্ট রুল থেকেই আসছে, কারণ প্রোডাক্ট রুল ছাড়া তো লিবনিস থিওরেমের আমার প্রয়োজন নেই। যদি দুটো ফাংশনের মাল্টিপ্লাইডই না থাকে তাহলে তারা আমার লিবনিস ফর্মুলা ইউজ করবো না। তো দুটো ফাংশনের যখন মাল্টিপ্লিকেশন থাকবে তখনই অ্যাকচুয়ালি লিবনিস ফর্মুলাটা আমার প্রয়োজন হয়, সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে তো লিবনিস দরকার হয় না। স্যার তাহলে ইউ বাই ভি হলে হবে না? ইউ বাই ভি কে তুমি এভাবে চিন্তা করতে পারো, ইউ ইন্টু ওয়ান বাই ভি, ওটাও কিন্তু চিন্তা করা যায় এভাবে, যে একটা ইউ ফাংশন আর যদি বাই ভি থাকে তাহলে ওই ইন্টু ওয়ান বাই ভি, এভাবে চিন্তা করলে ওয়ান বাই ভিটা আমার হচ্ছে ভি, লাইক দিস, এভাবে চিন্তা করতে স্যার পারো। স্যার এখানে তো স্যার ধরেন স্যার এখানে একটা টার্মটা মানে ইউভির মধ্যে স্যার এখানে কি আমাকে ধরে নিতে হবে যে যে কোনো একটা ইউ যে কোনো একটা ভি ধরে হ্যাঁ, নিলে হবে নাকি স্যার যে কোনো একটা, না স্পেসিফিকলি? না না না, কোনো স্পেসিফিক নেই এখানে, ইউবি কোনো রুলস নাই, তোমার যেটাকে খুশি ইউ যেটাকে খুশি ভি ধরতে পারো, স্যার অ্যান্সার এখানে তো স্যার যেমন এখানে এক্স কিউব ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে, মানে স্যার যে কোনো একটা টার্ম স্যার এটা ডিমিনিশড হয়ে যাবে। স্যার হ্যাঁ কোশ্চেনটা যদি এরকম থাকতো স্যার ই পাওয়ার টু দি এক্স লন সাইন এক্স, জিনিসটা তো স্যার দুইটাই কন্টিনিউয়াস, হ্যাঁ, মানে দুটোই ওটার যদি কন্টিনিউয়াস। এন আর ওটার যদি এন ডেরিভেটিভ বা কোনো কিছু বের করতে পারে স্যার না এটা তো হ্যাঁ চলতেই হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ। না, এটা চলতে থাকবে, আমি এটা জানি এটা যারা কোশ্চেন করবে ফ্যাকাল্টিরা অবশ্যই তারা জানে যে এই টাইপের ফাংশন গুলো যেহেতু করতে থাকবো অবভিয়াসলি এটার কন্টিনিউটি মানে ডিফারেন্সিয়েশন চলতেই থাকবে, সেক্ষেত্রে স্যার তোমাকে 100 টাইমস কোশ্চেন বলবে না, সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম তোমাকে ফোর্থ ডেরিভেটিভ
বা থার্ড ডেরিভেটিভ এই পর্যন্ত বলতে পারেন, এর বেশি তোমার কাছে চাইবে না কোশ্চেন। মানে মানে একটা nth ডেরিভেটিভ করে একটা দেখাইতে বলতে পারে না যে এরকম একটা স্ট্রাকচার দেখাও যে n ডেরিভেটিভ পর্যন্ত এটা কিভাবে চলতে থাকতে পারে। এটা দেখাতে পারে সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে, কোশ্চেনটা যেটা সিঙ্গেল ফাংশন সেটার ক্ষেত্রে এন ডেরিভেটিভটা যাবে মানে ইন জেনারেল ফর্ম, বাট হ্যাঁ লিবনিজের ক্ষেত্রে in general। হ্যাঁ লিবনিজের ক্ষেত্রে ইন জেনারেল চাইবে না, লিবনিজের ক্ষেত্রে তোমাকে দুটো ফাংশন দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে এন এর হলে স্পেসিফিক বলেই দেওয়া থাকবে, যেটা থার্ড ফোর্থ ফিফথ যে পর্যন্ত বলা থাকে। যদি যেটা কন্টিনিউয়াস ফাংশন হয়, যেটা ডিফারেন্সিয়েশন কোনো সময় জিরো হয় না, সেক্ষেত্রে তোমাকে অনেক বড় একটা টার্মস তোমাকে কখনোই ফাইন্ড আউট করতে পারবে না, কারণ আমরাও জানি যে ওটা বের করতে গেলে তোমার অনেক সময় লাগবে এবং ওটা আলটিমেটলি বের করার প্রয়োজনও নেই যে তুমি 100 টাইমস লন এক্স কে ডিফারেন্সিয়েশন করো, তো লন এক্স কে 100 টাইমস ডিফারেন্সিয়েশন করলে এটা চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না, জিরো আসবে না। তো আমরা এটা জানি, ওই ওই টাইপের কোশ্চেন আসলে করা হবে না। ঠিক আছে, স্যার ওটা নিয়ে টেনশন এরকম করার দরকার নেই। স্যার একটা কোশ্চেন ছিল না স্যার, একটা ওরকম যদি স্যার কোনো কোশ্চেন থাকতো যদি স্যার ধরেন স্যার এক্স এর পাওয়ার আছে স্যার একটু রিলেটিভলি হায়ার লাইক 4-5 এন্ড ওটা প্রোডাক্ট হইলে স্যার এরকম সাইন বা 10x আছে, কিন্তু স্যার এখানে জিনিসটা হলো আমাকে এরকম কোশ্চেনে দেওয়া ছিল যে ওখানে ধরেন স্যার পাওয়ার ডেরিভেটিভটা